বিসমিল্লাহির রহমানির রহিম। অনুশীলনী 13.2 7 নং অঙ্ক আমরা সলভ করব। এই অঙ্কটা ধারার সৃজনশীলের ভিতরে ক নং বেশিরভাগ আসে। দেখো কি বলছে এরা। তাহলে প্রথম পদে আছে কত 128, দ্বিতীয় আছে কত 64, তৃতীয় আছে কত 32। ধারাটি কোন পদ? হাফ। তাহলে দেখো, তাহলে আমার প্রথম চিন্তা হবে যে এই ধারাটা কি ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। দেখো আমরা 64কে 128 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? আমরা হাফ। আবার 32কে 64 দিয়ে ভাগ করলে পাবো কত? আমরা হাফ। তাহলে এটা কি দ্বারা বুঝলাম বলো আমরা? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা অবশ্যই কোন ধারার কোন পদ হাফ। তাহলে কোন পদ বললে সেটা কি হবে? এনতম পদ। যেহেতু আমরা সমান্তর ধারা রং করছি এর আগে, যে কোন পদ মানে কোন পদ বলি সেটা কি হবে? এনতম পদ। তাহলে আমরা সমাধান করে ফেলি। তাহলে কোন পদ বললে সেটা কি হবে? এনতম পদ। তাহলে এখানে এনতম পদ মানে কি, এন এর মানটা বের করতে হবে। এন এর মান বের করার আগে আমরা প্রথমে এ এবং আর এর মান বের করতে হবে, যেহেতু সেটা কি দ্বারা? গুণোত্তর ধারা। তাহলে আমরা সেটা এখন মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান 128। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর সমান, আমরা সূত্র জানি কি বলো? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় আছে কত? 64, প্রথম পদ আছে কত? 128। তাহলে 64 দিয়ে ভাগ করলে পাবো আমরা 2। তাহলে উপর থাকলো কত? 1, নিচে থাকলো কত? 2। তাহলে আমরা আর মানটা পেলাম কত? হাফ। এন বছর ধারা কোন পদ হাফ। তাহলে কোন পদ বলতে সেটাও এনতম পদ। সুতরাং কত? এনতম পদ সমান হাফ। তাহলে এনতম পদের সূত্র জানি কি আমরা? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হাফ। তাহলে এখানে এর মানটা আমরা বসাই ফেলি। এর মানটা আছে কত? 128 ইন্টু আর এর মানটা আছে কত বলো? হাফ। তাহলে হাফ পাওয়ার হচ্ছে কত? n মাইনাস 1 ইকুয়াল টু কত? 1/2। তাহলে এখানে 128 গুণ আছে, তাহলে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে হাফ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে হাফ থাকলো, নিচে কত? 2। তাহলে এখানে গুণ, তাহলে এখানে ভাগ। তাহলে ভাগ হলে নিচে গুণ, গুণন কত? 128। তাহলে হাফ টু দি পাওয়ার n মাইনাস 1, উপরে 1, 128 দিয়ে 2 এর গুণ করলে 256। তাহলে পাবো কত আমরা? 256। দেখো এখানে আমার কিসের মান বের করতে হবে? এখানে n এর মানটা বের করতে হবে। তাহলে nটা কি আকার আছে? এখানে পাওয়ার আকার আছে। তাহলে ভিত্তি বাদ দিতে হবে। তাহলে ভিত্তি নিচে একটা আর উপরটাকে পাওয়ার বলে। যেহেতু আমার n এর মানটা বের করতে হবে, তাই সেহেতু আমাদের পাওয়ার ঠিক রাখতে হবে, ভিত্তি বাদ দিতে হবে। তাহলে ভিত্তি এ পাশে আছে কত? হাফ। তাহলে আমাদের এ পাশে হাফ বানাইতে হবে। তাহলে ওই পাশে আমরা হাফ বানাবো। তাহলে হাফ থাকলো n মাইনাস 1 সমান, এই যে আমরা হাফ লিখবো। এখন আমরা চিন্তা করে দেখবো, এখানে আছে কত? 1/256। তাহলে এই হাফের কত দিয়ে গুণ করলে, কতবার গুণ করলে 1/256 হবে? দেখো আমরা একের যতবার গুণ করুন একই হবে। যদি আমরা এখানে 8 বার দিই, দেখো একের 8 দিয়ে গুণ করলে, 8 বার গুণ করলে 1 হবে। আর 2 এর 8 বার গুণ করলে কত? 256 হবে। যেহেতু 2 এর 7 বার করলে 128 হয়, তাহলে 8 বার গুণ করলে 256 হবে। তাহলে দেখো, তাহলে এই পাশেও হাফ, এই পাশেও হাফ, আর এই পাশেও হাফ। তাহলে দুইটা হাফই কি বেনিশ হয়ে যাবে। তাহলে পাওয়ার থাকলো কত? n-1 ইকুয়াল টু থাকলো কত? এখানে পাওয়ার 8। তাহলে n ইকুয়াল টু পাবো কত আমরা? 8, এখানে -1, তাহলে এখানে +1। সুতরাং তাহলে n পাবো কত আমরা? 9। তাহলে n এর মানটা পেলাম কত আমরা? 9। তাহলে আমরা ওরা বলছে কি বলো? ধারার কোন পদ হাফ। তাহলে আমরা কি ধরছি? n তম পদ হাফ। তাহলে n এর মান 9 পেলাম। তাহলে 9 তম পদ হচ্ছে হাফ। সুতরাং কত? 9 তম পদ সমান কত? হাফ। आंसर। তাহলে তোমরা এই যে সেম 7-এর মতোই পাঠ্যবইয়ের 9 নং অঙ্কটা তোমরা নিজেরা সলভ করবে, একই নিয়মের অঙ্ক। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো।